الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس মাহমুদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কে বললেন, আপনি বলেন কোরআন সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, খলিফা যেটা আল্লাহ বলে নাই রাসূল বলে নাই সেটা আমি বলবো না, যেটা আল্লাহ বলে নাই রাসূল বলে নাই সেটা আমি বলবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় দিয়ে দেওয়া হলো। অন্ধকার কারাগারে, কারাঘরের ভিতরে অন্ধকারে তাকে নিমজ্জিত করা হলো, অন্ধকারে রাখা হয়। প্রত্যেক দিন তাকে জেলখানা থেকে বের করে 10টা করে চাবুক দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করা হতো। 10টা আঘাত করার পরে কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না, ক্ষত স্থানে কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো চিকিৎসা তাকে দেওয়া হতো না। আবার পরের দিন বের করে আরো 10টা চাবুকের পিটুনি তাকে মারা হতো। চাবুকের পিটুনি খেয়ে পিঠের চামড়াগুলি খসে গেল, ফেটে গেল। 1 আর 2 বছর না, 4 বছর পর্যন্ত প্রত্যেক দিন 10টা করে যদি চাবুকের পিটুনি খায়, আপনি দেখেন 4 বছরে কত হাজার চাবুকের পিটুনি খেয়েছে। তারপরও তার জবান থেকে বলতে পারে নাই, বলাইতে পারে নাই কোরআন আল্লাহ সৃষ্টি। তিনি একটাই জবাব দিতেন, যেটা আল্লাহ বলে নাই রাসূল বলে নাই আমি মরে গেলেও সেটা বলবো না। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেলখানায় পিটুনি খেতে লাগলেন। 4 বছরে পিঠের চামড়া খসে গেল, গোশত পচে গেল, কলতানি বের হতো, রক্ত বের হতে থাকতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন, ওই অবস্থায় তিনি নামাজ ছাড়তেন না, নামাজ আদায় করতেন। এক জেলখানার কয়েদি ওনাকে জিজ্ঞেস করলেন, ইমাম আপনি জেলখানার ভিতরে রক্ত মাখা অবস্থায় কি করে আপনি নামাজ পড়েন? কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়েন আপনি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনাকে যখন ছুরিকাঘাত করা হয়েছিল 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্ত বন্ধ হয় নাই, ওনার রক্তক্ষরণ হচ্ছিল। ওই রক্তমাখা অবস্থায়, তিনি রক্তক্ষরণ অবস্থায় হযরত ওমর 1 ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন নাই। হযরত ওমর যদি নামাজ না ছাড়তে পারে, তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দেবে? আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? বোঝার চেষ্টা করবেন। আমরা এখানে আসছি কিছু বোঝার জন্য। আমি হুজুরকে বলছি, আমি একটু লং টাইম কথা বলি, তো মনোযোগ দেন। আমরা কিছু বোঝার জন্য আসছি, কিছু শিখার জন্য আসছি। যদিও আমার চাইতে অনেক বিজ্ঞ উলামা ইকরাম এখানে বসে আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু বাচন ভঙ্গি সুন্দর বিধায় আমার এখানে বসাইছে। আপনি কিছু বলেন, অন্যথায় কিছু না। আমার চাইতেও অনেক অনেক বিজ্ঞ, যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমার নাই, কিন্তু আমাকে এখানে বসাইছে। বাচন ভঙ্গি সুন্দর, আমি সুন্দর বলতে পারবো, এই জন্য বসাইছে, অন্য কিছু না। তারাও কিন্তু সারা জিন্দেগি জীবন ভর পড়াইতে পড়াইতে আমার মতো বহু ছাত্ররে পড়ায় আলেম বানাইছে। কথা ঠিক কিনা? কিন্তু আমার বাচন ভঙ্গি সুন্দর, এই জন্য বসাইছে যে আপনি কিছু বলেন। এই তো মনোযোগ দিন। তো আমার একজন উস্তাদ ছিলেন, খুব বয়োবৃদ্ধ হুজুরের কাছে আমরা বুখারী শরীফ পড়ছি। বরিশাল বাড়ি ছিল হুজুরের, উস্তাদজির বাড়ি বরিশাল ছিল। খুব বয়স্ক, জীবনে জুব্বা কোনোদিন আয়রন করে পড়ছেন।
বহুবার বলছি যে হুজুর জুব্বাটা দেন, আমি একটু ধুয়ে পরিষ্কার করে আয়রন করে দেখেন। না বাবা, বাঁচবই কয়দিন, আর এটা আয়রন করে কি করবো? মানে সে আদি যুগের লোক ছিলেন, তো উনি এই বয়ান করতে পারতেন না, কিন্তু এলিমের দিক দিয়ে খুব পাকা ছিলেন। আমাকে মাঝে মধ্যে বলতেন, মনু তুমি এরকম মিষ্টি মিষ্টি কথা কোথার থেকে শিখছো, কেমনে পারো? বললাম, উস্তাদ জি, আল্লাহ আপনারে দিছে আমরারে শিখানোর জন্য, আর আল্লাহ আমরারে দিছে সাধারণ পাবলিকের বোঝানোর জন্য। আপনার এক কাজ, আমরার আর এক কাজ। এটা আল্লাহরই দয়া, কারণ আমাদের কথাগুলি একবারে আপামর জনতা, একবারে মানে কৃষক থেকে শুরু করে দিন মজুর থেকে শুরু করে সাধারণ ব্যক্তি থেকে শুরু করে কম বেশি সর্বমহলেই আমাদের কথাগুলি শোনে। ওই যে আমাদের এই বাচনভঙ্গি সুন্দর, আমরা সাজায় সাজায় কথা বলতে পারি, এটা একটা অভিজ্ঞতা, এটা আল্লাহর দয়া। আর উস্তাদজিদেরকে আল্লাহ দিছে আমরারে ফরাইয়া মানুষ বানানোর জন্য। তা মনোযোগ দিয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, 4 বছর পার হল। কত বছর? 4 বছর। পিঠের গোশত পচে গেল, গোশতের ভিতরে পোকা লেগে গেল। আহা, কত নিদারুণ কষ্ট তার জীবনে হয়েছিল 4 বছর। 4 বছর শেষে জেলার এসে ওনাকে বলতেছে, হুজুর ইমাম, আপনার সকাল ফজরের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, তো আপনি কোনো কিছু চাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা কি আছে? তাহলে আমাকে বলতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কে হাসি দিয়ে বললেন, জেলা, আপনার কাছে আমার চাওয়ার এবং আকাঙ্ক্ষা বলার কিছু নাই, আমি যাহা বলার মালিকের কাছে বলি। একসাথে বলেন, একসাথে, জোরে জোরে জোরে। কার কাছে বলবে? আমার সব আল্লাহর কাছে। আপনার কাছে বলার আমার কিছু নাই, আমার কোন ইচ্ছা আকাঙ্ক্ষাও আপনার কাছে নেই, যাহা বলার ওনার কাছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি ওনার ভিতরে নাই। উনি ধীর স্থিরতার সাথে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে, এশা শেষ হয়ে যাওয়ার পরে তিনি আর নফল কিছু অতিরিক্ত নফল নামাজ তিনি পড়লেন। নফল পড়ার পরে তিনি আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআনে আল্লাহ বললেন, হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য নাও 2 পদ্ধতিতে, একটা সালাতের মাধ্যমে আর একটা সবরের মাধ্যমে। একটা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, ইয়া রাব্বি, 4টা বছর ধরে আমার অভিযোগ অনুযোগ তোমার কাছে কিছুই বলি নাই। এক জালেম 4 বছর ধরে আমাকে জেলখানায় মারতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ, আমি শুনছি সে আমাকে সকালবেলা ফাঁসির কাস্টে ঝোলাবে। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল তোমার গোলাম, রব্বুল আলামিন, যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দাও, আর যদি কোরআন শরীফ তোমার সৃষ্টি না হয়, তোমার কালাম হয় রব্বুল আলামিন, তাহলে ওই জালেম বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে তার থেকে তুমি আমাকে পানাহ দাও, আমাকে হেফাজত করো আল্লাহ। দোয়া করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন, আলেমদের দোয়া কবুল হয়? একসাথে বলেন, কবুল হয়? অবশ্যই হয়। মুসলিমের দোয়া কবুল হয়, আলেমদের দোয়া অবশ্যই কবুল হয়, অবশ্যই মঞ্জুর। আচ্ছা, আপনারা বলেন তো, যত আলেম, যে ঘরানারই আলেম হোক, কোন আলেম কি কোনদিন হারামের পক্ষে কথা বলছে? হ্যাঁ, অন্যের পক্ষে কখনো কথা বলতে পারে? কখনোই না। কোন আলেমই অন্যায়কে সাপোর্ট করে না, না যেটা ন্যায় সেটা ন্যায় বলে, যেটা অন্যায় সেটা অন্যায়।
যেটা চুরি সেটাকে চুরি বলে, যেটা ভালো সেটাকে ভালো বলে, যেটা অন্যায় সেটা অন্যায়। আমরা কোনোদিনও জীবন গেলেও আমাদেরকে জবাই দিলেও আমরা বলবো না যে ঘুষ হালাল। কি কথা কন না কেন? আমরা যদি মেরেও ফেলে দেন তাও কোনোদিন বলবো না যে এই সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাওয়া হালাল। এই কথা আমরা কোনোদিনই বলবো না। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা বলবো এটা অন্যায়, এটা চুরি। কথা কন না কেন? ঠিক কিনা? এটা আমরা সারা জীবনই বলে যাব, এটা বলতেই হবে। মনোযোগ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দোয়া করলেন, আল্লাহর আসমানে কবুল হয়ে গেল। উনি সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইলেন, তাহাজ্জুদ পড়লেন, কোনো পেরেশানি নেই। ফজর পড়লেন, ফজর পড়ার পরে জেলার এসে বলতেছে, হুজুর ইমাম আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সংবাদ? বলে বর্তমান যিনি খলিফা আছেন তিনি রাত্রিবেলা তাকে হত্যা করা হয়েছে, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের দুনিয়ার থেকে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন আলেমদের দোয়া কবুল হয় কিনা? হ্যাঁ হয়, এটা হয়, এটা অবশ্যই আলেমদের দোয়া কবুল। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। পরের খলিফা এসে জেলারকে হুকুম করলেন তাড়াতাড়ি ইমামকে বের করে নিয়ে আসেন, উনাকে আর জেলখানায় রাখা যাবে না। জেল থেকে বের করার পরে উনি নির্দেশ দিলেন, চিকিৎসককে বললেন ইমামের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, সর্বোচ্চ মেধা দিয়ে, চিকিৎসা শাস্ত্রের মেধা দিয়ে তার চিকিৎসা করবেন। আহা, ওনার জীবনীর মধ্যে ওনার গোশতগুলি জায়গায় জায়গায় পচে গিয়েছিল, জায়গায় জায়গায় পচে গিয়েছিল। চিকিৎসক ছুরি দিয়ে কেটে 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 পচা গোশতগুলি ফেলে দিয়ে তারপরে ওইখান দিয়ে ওষুধ লাগিয়ে চিকিৎসা করিয়েছিলেন। 4 বছর পর্যন্ত একটার পর একটা পিটুনি পিটুনি খেয়েছে। শুনলে খুশি হবেন, 4 বছরই জেলখানার ভিতরে 80 বার আল্লাহর নবী ওনার সাথে দেখা করে গেছে। না না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। কতবার? 80 বার এসে আল্লাহর নবী তার সাথে দেখা করে গেছে। ইলমুদ্দিন এক অশিক্ষিত যুবক, কাঠ মিস্ত্রি জুগাইলে ছিল। আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুগাইলে, সাতপুরে কি বলে? জুগালি না, জুগালি। তো কাঠ মিস্ত্রি জুগালি ব্রিটিশ আমলে কত 100 টাকা বেতন পেত, ও দিন আনতো দিন পেত। ভারতের এক সনাতন ধর্মের এক লেখক তিনি বই লিখলো রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল নাকি আল্লাহর হাবিবের চরিত্রে সে বাজে বাজে কথা বলল। সে বুঝাইতে চাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পেয়ারা রসুল, অধিক পরিমাণে বিয়ে করেছিলেন তিনার কাম পিপাসা, নিজের খায়েশ মনোবাসনা পূরণ করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। কথা ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিবের যতজন স্ত্রী ছিলেন, আমাদের আম্মা, আমাদের মা, আমাদের কি? জোরে বলেন আমাদের মা, জোরে বলেন আমাদের কি? একসাথে বলেন আমাদের কি? মা। ওনাদেরকে সম্মানের চোখে দেখতে হবে, মা, মায়ের নজরে দেখতে হবে। আমার রাসূলের যতজন স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। একজন মা ছিলেন বৃদ্ধা, তিনি হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা। বৃদ্ধা, চামড়া ঘুষিয়ে গেছে। আচ্ছা বলেন তো, একজন মানুষের বৃদ্ধা একজন নারী দিয়ে বিয়ে করার কি প্রয়োজনীয়তা আছে? তাকে বিয়ে করে আল্লাহ রাসূল আশ্রয় দিয়েছিলেন। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা সবচেয়ে কম বয়সী ছিলেন, নবী বিয়ে করতে চান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই রাসূলকে ভালোবাসতেন যে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বাহিরের খেদমত করলাম, মাল দিয়ে খেদমত করলাম, আমার কন্যাটাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করে রক্তের সম্পর্ক করতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বারবার 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 অনুরোধ করার পরে আল্লাহর নবী শাদী মোবারক করলেন। যদি কাম খায়েশ পূরণ করার জন্য রাসূল বিয়ে করতেন, তাহলে মদিনাতে সুন্দরী নারীর অভাব ছিল না।
মদিনার মতো সুন্দর মানুষ আমি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মদিনার মতো এত শরীফ আর ভদ্র মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মদিনার বাচ্চাদের মতো এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোথাও পাবেন না। মদিনার মতো এত সুন্দরী নারী পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। যদি নিজের কাম খাইশ পুরা করার জন্য রাসূলের বিবাহের প্রয়োজন হতো, তাহলে মদিনার বাছাই বাছাই করা সুন্দরী মেয়েদেরকে নবী বিয়ে করতে পারতেন। বৃদ্ধা নারী বিয়ে করার প্রয়োজন ছিল। 25 বছর বয়সে 40 বছরের আম্মাজান খাদিজাতুল কুবরাকে শাদী করার দরকার ছিল না। উনি ওই সময় ইচ্ছা করলে উনি মক্কার সবচেয়ে সুন্দরী কুমারী নারী বিয়ে করতে পারতেন। তার অর্থ হলো রাসূলের চরিত্রে কেউ যদি বাজে কথা বলে বুঝতে হবে তার জন্মটা আতারে পাতারে ঝরে জঙ্গলে আর কে পার্কে ওয়াকামে কুকামে হয়েছে শিয়াল কুত্তার মতো। কথা কন ঠিক না বেটে? প্রিয় হাজিরিন, ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে, অবিভক্ত ভারত পাকিস্তান তখন ব্রিটিশ আমল। লাহোরে বসে চিন্তা করলেন তাহলে আর তাকে বাঁচিয়ে রাখা যাবে না, গুস্তাখে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সে অনেক কষ্ট করে দুধ ধারালো ছুরি, একটা ছোট্ট ছুরি কিনে নিল। শুধু লাহোর থেকে কলিজার ভিতরে রাসূল প্রেম তার দাও দাও করে জ্বলতেছে। হয় আমি মরবো না হয় সে মরবে, হয় আমি মরবো না হয় সে মরবে। ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে ভারতে আসলো। ভারতের দিল্লির আদালতে উঠে আদালত প্রাঙ্গণেই সেই গুস্তাখে রাসূলকে হত্যা করলো। আদালত প্রাঙ্গণে সবার সামনে তাকে হত্যা করা হলো। ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে গেল, বিচারকরা বিচার করবে। ইলমুদ্দিনের যিনি আইনজীবী ছিলেন তিনি জেলখানায় এসে ইলমুদ্দিনের সঙ্গে কথা বলবেন। দেখা করে বলেন, ইলমুদ্দিন তুমি এক সুঠাম দেহের যুবক, কিছুদিন মাত্র তুমি বিয়ে করেছ, তোমার সংসার হবে, জীবন হবে, তুমি একটা মার্ডার করে ফেলছো। ইলমুদ্দিন শুধু তুমি বলবা যে এটা আমি ভুলে করে ফেলেছি, অথবা আমার ওই সময় সেন্সলেস ছিল, আমি বুঝতে পারি নাই। শুধু এই কথাটা যদি আদালত প্রাঙ্গণে তুমি দাঁড়ায় বলো, তাহলে আমি আইনজীবী তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিতে পারবো, নতুবা তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচানো সম্ভব হবে না। ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবী আদালত প্রাঙ্গণে আমি একটা মিথ্যা কথাও বলতে পারবো না, কারণ আমি আমার রাসূলের জন্য তাকে হত্যা করেছি, যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, যার প্রেমের মালা গলায় দিয়েছি, তার জন্য ফাঁসির মালা গলায় দিতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুঠাম দেহের এক যুবক, অশিক্ষিত, কোন রকম মক্তবে লেখাপড়া করছে, কাঠ মিস্ত্রি, জুগালিয়া, কলিজার ভিতরে রাসূলের প্রেম, ঈমান ইয়াকিন তার এত দৃঢ় মজবুত হলো, সে বলল না এটা হবেই না। তো সে প্রকাশ্যে স্বীকার করলো, হ্যাঁ আমি স্ব-ইচ্ছা আমি তাকে হত্যা করছি। ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দিল, ফাঁসির কাস্টে উঠানো হলো। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে, একসাথে বলবেন আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসে। বিচারক জিজ্ঞেস করলো, তুমি হাসো কেন? তোমার কি ভয় করে না? কি জন্য তুমি হাসতেছ? ইলমুদ্দিন জবাব দিল, হাসবো না তো কাঁদবো নাকি? আমি যার জন্য আজ ফাঁসির মালা গলায় দিচ্ছি, তিনি গত রাত আমার সাথে স্বপ্নে দেখা করে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে, বলে গেছেন কিছুক্ষণ পরেই আমি তার সাথে সাক্ষাতে চলে যাব। না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, আমার রাসূল আছে। ওই বাজে যত দেবতা ধর্ম অন্ধবিশ্বাস সব পৃথিবীতে সব মিথ্যা, মানুষের বানানো। আপনি চিন্তা করে যে একটা ল্যাংটা বসে রয়েছে, ল্যাংটা ভারতে দেখে ল্যাংটা সাধু, ল্যাংটা হয়ে তার অস্ত্রপাতি নিয়ে বসে রয়েছে। এটা বললেও শরম করে,
বসে রয়েছে, নারীরা তার সামনে যে মাথা নত করে প্রণাম দিতেছে, সেজদা দিতেছে। সি সি, কতটা অপরিচ্ছন্ন, কতটা মানে নেস্টিক, এটা ভাষায় প্রকাশ করার মতো, এটা রুচির বাইরে। কি কথা কন না কেন, ঠিক কিনা? তো নারী তার সামনে যে মাথা নত করে সেজদা করে দিচ্ছে। সি সি, মানুষের তো একটু বাহ্যিক লজ্জা শরম থাকা উচিত যে একটা ল্যাংটা পাগল ছাগল বুঝে রয়েছে। এই জন্য আপনাকে হক বেহক তো বুঝার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজের শালীনতা পবিত্রতার জন্য আল্লাহর হাবিব কখনো, এই যে দেখেন আমরা অনেক সময় টাইট পোশাক পরি, নবীজি টাইটও পরেন না, ঢিলা ঢুলা পরতেন। তিনি এতটাই লাজুক ছিলেন, এতটাই পরিচ্ছন্ন ছিলেন যে উম্মতকে 5 ওয়াক্ত নামাজের আগে মেসাকের হুকুম দিছে যে তোমার জবান থেকে ফ্রেশ রাখো। স্যানিটাইজেশন ব্যবস্থা পৃথিবীতে মানুষ যখন কল্পনাই করে নাই, আল্লাহর নবী তখন উম্মতকে ঢিলা কুলুপ ব্যবহার করে মাটির সাথে হাত ঘষে পবিত্র হওয়ার শিক্ষা দিয়ে দিছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর সেই শিক্ষার উপরে 1450 বছর পরে এসে মানুষ যখন শিক্ষায় শিক্ষিত হলো, জ্ঞানে জ্ঞানী হলো, তখন মানুষ একটা ল্যাংটা সাধুর সামনে উলঙ্গ, তার সামনে যে একজন নারী মাথা নত করে সেজদার মধ্যে পড়ে দিচ্ছে। সি সি সি, আপনাকে মানে এগুলো দেখলেও লজ্জা করা উচিত যে এটা কি করে হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে দিন ইসলাম আমাদেরকে বুঝাটা জরুরি, এগুলি শেখা জরুরি, এগুলি জানা জরুরি। তা না হলে আমাদের যুব শ্রেণী, আগামী যুব শ্রেণী দেখবেন লক্ষ লক্ষ তরুণ বিপদগামী। বলে হুজুর কারণ কি? কয়েকদিন আগে পাকিস্তানের এক শিল্পী আসছে বাংলাদেশে, কি নাম আমার হয়তো মনে নেই এখন, যাক যে নামই হোক, তার গান বলে সুন্দর, আমি জীবনে কোনোদিন শুনি টুনি নেই বা এটা আসেও নাই কখনো। তো তার গান শোনার জন্য ঢাকা শহরে বিভিন্ন শহর থেকে যুবতী নারীরা, অধিক নারী প্যান্ট শার্ট পরা, আহা, হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত ভদ্র ফ্যামিলির, ধনী ফ্যামিলির মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে তার গান শোনার জন্য এই লেডা লেডি, কুত্তা কুত্তি, খারাপ ভাষা ব্যবহার করতে বাধ্য হলাম, যুবক যুবতী একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ। আপনি কনসার্ট না হলে জানতেনই না যে আমার দেশের এত পরিমাণে শিক্ষিত নারীরা বেহায়া হয়ে গেছে, এত পরিমাণে শিক্ষিত নারী আপনি জানতেন না, এত পরিমাণে শিক্ষিত নারী বেহায়া। লজ্জা শরম কিচ্ছু নেই। প্রকাশ্যে আপনি চিন্তা করতে পারবেন যে প্রকাশ্যে হাজার হাজার যুবক যুবতীদের ভিতরে তারা প্রকাশ্যে যুবক যুবতী একসাথে নাচানাচি, ডলাডলি টলাডলি করতেছে। সি সি সি, যেগুলি কাতি মাসের কুকুরকেও হার মানিয়ে ফেলছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইছে। আল্লাহর নবী বলছেন, উম্মত তোমাদের জন্য আগামীর সংবাদ হচ্ছে, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। প্রকাশ্যে মানুষ যখন জিনা করবে তখন বুঝবা কিয়ামত কাছেই গেছে। এখন বোঝা যাচ্ছে প্রকাশ্যে যখন নারী পুরুষরা পার্কে, আরকে বারকে, বেঞ্চে, যেখানে সেখানে, আর সমুদ্রের বিচে, আর স্টেডিয়ামের মতো জায়গাগুলিতে, কনসার্টে যখন প্রকাশ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ঢলাঢলি করে, তখন আর বুঝার বাকি নাই আল্লাহর নবী যা বলেছে 1450 বছর আগে এটাই ঠিক। কিয়ামত আসন্ন, আমরা পৃথিবীর শেষ প্রান্তে। এ সময় রাসূল কারীমের সুন্নাহকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ আল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, গা শির উঠবে যে কত হায়ার এডুকেটেড পারসন নারীরা বেহা হয়ে গেছে, কতটা নগ্ন অর্ধ উলঙ্গ। ভাবতে পারবেন যে এটা কি করে সম্ভব? তার লজ্জা শরম, কুত্তারও লজ্জা আছে। হুজুর কেমন বলতেছেন আপনি? কুত্তারে যদি লাথি মারেন দেখবেন ও কিন্তু একবারে মুসরায় ফুসরায় আপনার সামনে আইসে আপনার খুশি করার জন্য মনিবরে সারফে লাথি লুথি মারছে। আপনি বেজার হয়ে একটা বাড়ি বুড়ি দিচ্ছেন, ও কিন্তু আবার আপনার খুশি করার জন্য ঘুরে ঘুরে এসে মুসরায় ফুসরায় আপনার সামনে সারেন্ডার করে। কি কথা ঠিক কি না? ও
সারেন্ডার করে যে মনিব আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাইরেন না। আপনি কোথা থেকে বুঝছেন? বিড়ালরে মারছেন, ও দেখবেন আবার ঘুরে ফিরে আপনার ওই লজ্জা শরম ফেলে আপনার কাঁথার ভিতরে আবার চলে গেছে। একটা নারী কতটা বেহে হলে অর্ধলঙ্গ হয়ে স্টেডিয়ামের ভিতরে হাজার হাজার পুরুষ মহিলাদের ভিতরে নাচতেছে, মানে আমি আর কোনো ভাষায় প্রকাশ করতে পারলাম না, বাকিটা আর ভাষায় বলার সুযোগ নাই। এটা এই মঞ্চে বললেও এটা বেমানান, আপনাকে বুঝতে হবে। শুধু এইখানে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটা করে কনসার্ট দিয়ে দেখেন যে কত যুবক যুবতী আমাদের পথভ্রষ্ট হয়েছে। আপনি শুধু কনসার্ট দিলে বুঝবেন, বেশি কিছু করতে হবে না, একটা করে কনসার্ট দিবেন তো কনসার্ট দিলে বুঝবেন যে কত যুবক যুবতী পথভ্রষ্ট হয়েছে। আহা, এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। আল্লাহ কোরআনে বললেন ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, ভাগিনা দিলাম, ভাতিজি দিলাম, ভাতিজা দিলাম, খালা দিলাম, আমি ফুফু দিলাম, আত্মীয় স্বজন দিলাম, বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত এক নির্যাস পানি থেকে আমি রব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম। মায়ের রেহেমের ভিতরে, মনোযোগ দিবেন, মায়ের রেহেমের ভিতরে সন্তান যখন মা কনসেপ্ট করে, সন্তান কনসেপ্ট করার পরে মা রেহেমে যখন ওই বিশেষ পানিটা আমার আল্লাহ বিশেষ প্রক্রিয়া পাঠায় দেন, এই পানিটা বিশেষ প্রক্রিয়া যাওয়ার নাম হলো হালাল, বৈবাহিক পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বিশেষ পানিটাকে আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই পানিটাকে আমার রব 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানান। কোরআনে আমার আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। ও মুসলমান, শোভিতপুর দরবার শরীফের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শোভিতপুরবাসী মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলি আপনারা শুনে নেবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে সেটা গোশতের টুকরা হয়ে যায়। এরপরে আরো 40 দিন আমার আল্লাহ পাক রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ আমাদের বডির স্ট্রাকচার তৈরি করেন। আমার বডি, হাত পা, চোখ কান নাক পা সব আল্লাহ স্ট্রাকচার তৈরি করতে থাকেন। স্ট্রাকচার তৈরি করার পরে আল্লাহ রাসূল বলতেছেন ঠিক তখনই আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম দেন, জিব্রাইল রূহু নামক ইঞ্জিনখানা এনে আমার বান্দার দেহের মধ্যে রূহু ফুঁকায় দিয়ে দাও। আমার বান্দার দেহের মধ্যে রূহু ফুঁকায় দেওয়ার পরে তুমি 4টা জিনিস তার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকবে তুমি স্থায়ীভাবে লিখে দাও। 2 নাম্বার, কি পরিমাণে সে রিজিক খাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহর বিধান ছাড়া আপনি কি একটা ভাতের দানাও বেশি খাইতে পারবেন? আজকে আমার জন্য তো অনেক প্রকারের খাবারের আইটেম করছে, কিন্তু আমি 1 পদ ছাড়া 2 পদ ছাড়া বেশি খাইতে পারি না। সবই ডাক্তারের নিষেধ। নাকি পলিফাস, ডাক্তার বললো যে ওষুধ খাচ্ছেন এটা খাওয়া যাবে না, কোনো গোশই খাওয়া যাবে না। আচ্ছা কোন তো বরাতে নাই, কিছু করেন নাই তো। 1000 কোটি টাকা থাকলেও মানুষ খাইতে পারবে না। এই যে শোনেন,
যারা দুর্নীতি করে চুরি করে সুইস ব্যাংকে আর কি বলে ওই যে আপনার বেগম পাড়া বাড়ি বানায় সুইস ব্যাংকে বিদেশে টাকা পাচার করে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করলো, আচ্ছা আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়ে মরতে পারবে? না না, একসাথে বলেন, একসাথে বলেন, পারবে? আহা, কত হতভাগা। এই সম্পদ সে দুনিয়াতে রেখে যাবে, কে ভোগ করবে? তার ছেলে, তার নাতি। সে কোথায় যাবে? কবরে। জবাব কে দিবে? নাতি দিবে না ওই ব্যক্তি দিবে? এর মতো বুকা পৃথিবীতে কি আছে? এর মতো বুকা পৃথিবীতে কি আছে যে নিজের সম্পদ করলো অথচ খাইতে পারলো না, রাইখে গেল অবৈধভাবে, নিজে তো পারলোই না, নিজের সন্তান খাবে, কবরে চলে গেল, জবাব দিতে তার হবে, ছেলেও দিবে না, নাতিও দিবে না, পুতিও দিবে না, স্ত্রীও দিবে না, ভাইও দিবে না, বোনও দিবে না, অথচ ভাগ কিন্তু সবাই নিছে। সে শুধু একা নাই, আরো নেতা কর্মী যারা আছে সহযোগী তারাও ভাগ নিছে। কি কথা কর না কেন? তো কি হইল লাস্টে? এদের মতো বোকা পৃথিবীতে আর কেউ। আপনি যদি খোলাফে রাশিদিনের জীবন দেখেন তা আপনার শরীর শিহরে উঠবে। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, উনার কাছে হঠাৎ করে এক মেহমান আসছে, তো উনি চেরাগ জ্বালাইয়া কাজ করতেছে। তো মেহমান ঢোকার পরে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, তো ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সালামের জবাব দেওয়ার পরে মেহমান ঘরে ঢুকলেন। সিদ্দিক আকবর সাথে সাথে বাতি নিভাই দিলেন, নিভাই দিয়ে আরেকটা বাতি জ্বালায়। তো মেহমান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, বাতি তো একটা জ্বলতেছিল, ওটা নিভাই দিয়ে আবার নতুন করে বাতি জ্বালানোর হেতু কি, কারণ কি? খলিফা জবাব দিলেন, মেহমান, তুমি আমার নিজের মেহমান, আর আগে যে বাতিটা ছিল এই বাতিটা ছিল রাষ্ট্রীয় সরকারি কোষাগার থেকে আমার জন্য একটা বাতি বরাদ্দ, রাষ্ট্রীয় কাজের জন্য আমি বাতি ব্যবহার করতেছিলাম। এখন তুমি নিজে আসছো, তুমি যেহেতু আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান না, অতএব রাষ্ট্রের বাতি জ্বালাইয়া আমি তোমার সাথে কথা বলতে পারি না, এই জন্য আমার নিজের বাতি জ্বালাইলাম। কারণ আমি আবু বকর কিয়ামতের ময়দানে এই তেলটুকু নষ্ট করার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কারণ আমি রাষ্ট্রের সম্পদ ব্যবহার করেছি নিজের কাজে। এবার বলেন, বাংলাদেশে কত চোর কিয়ামতের ময়দানে ধরা খাবে এমন বুঝিলেন? কি কথা কন না কেন? কত চোর ধরা খাবে আপনি কিয়ামতের ময়দানে, আপনি বুঝে নেন। আমার আর বাকিদের বুঝে আঙ্গুল দিয়ে বুঝাই বুঝাই দিতে হবে না, কতজন কিয়ামতের ময়দানে ধরা খাবে খালি আপনি বুঝে নেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন, আমার সুন্নাহ মানবে, আমার পরে আমার হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজনের আদর্শকে তোমরা বিনা বাক্যে মেনে নিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, আমাদের ডিসি যিনি, তিনি যদি জুমার নামাজের খতিব হন, আমাদের এসপি যিনি, তিনি যদি জুমার নামাজের আর এক মসজিদের খতিব হন, আমাদের যিনি প্রধান জজ আছেন তিনি যদি এক মসজিদের খতিব হন, আমাদের যিনি ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান ম্যাজিস্ট্রেট আছেন তিনি যদি একটা মসজিদের খতিব হন, আমাদের টিওনও যদি একটা মসজিদের খতিব হন, তাহলে প্রত্যেক জুমাতে দাঁড়ায় দাঁড়ায় যদি তার সাপ্তাহিক হিসাব জনগণের কাছে বুঝাই দেন যে আজকে এই সপ্তাহে আমি এটা 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 করছি, এত টাকা সরকারের কোষাগার থেকে আসছে, আমি এই খাতে ব্যয় করে দিছি, 5 মিনিটে যদি উনি হিসাব বুঝাই দেন, তাহলে বাংলাদেশ তো সোনার বাংলাদেশ হবে না, যদি স্বর্ণের উপর আরো কিছু থাকে তাহলে সেই বাংলাদেশ হবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, আমরা 500 টাকা পালি রাতে ভোট চেঞ্জ হয়ে যায়, আমরা বালা না, 100 শেষ গেলেন, তাই তো হয়ে গেছে কাজ, তো 400 মাইনাস 400 মাইনাস। আর মানুষকে আলেম উলামা এতে দিয়ে কি করে? আমরা যদি নির্বাচনে দাঁড়াই যে কতজন আমরা গাইলেই হুজুরের আবার লোভ লাগছে, দেখো না ওয়াজ করে খাই, তো ওয়াজ করে খাইতেছিল, এটাই তো বলা হুজুর আবার নির্বাচন করাইছে কে?
কি কথা কন না কেন? আর টাকা তো আমরা টাকা তো 2 নম্বর টাকা না, আমরা টাকা তো অনেক কষ্টের টাকা। তা আমরা তো পাবলিকের টাকা ঢুকে দিতে পারবো না। ধুর হুজুর পয়সা খরচা করতে আর না, এত পিছে ঘুরে লাভ নাই। বুঝতে পারছেন? আমি হাসতে হাসতে বলতেছি, কপাল আমরা, আমাদের কপালে আমরা নিজেরা জুতা দিয়ে পিটাইছি। কথা কন না কেন? জোরে বলেন। আমরা নিজেরা আমাদের নিজেদের কপালে আমরা জুতা দিয়ে পিটাইছি। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, আল্লাহর দোষ দিয়ে। উপস্থিতি, আপনি আমেরিকাতে চলে যান তো, যা দেখেন তো ওরা ল্যাংটা দেশ, অর্ধেক ল্যাংটা থাকে, অর্ধেক পোশাক পরা থাকে। জীবনে কোনোদিন একটা দুর্নীতিগ্রস্ত লোকরে ওরা জীবনে ভোট দিবে না। আপনি যান ওদের নির্বাচন যায় দেখেন, একটা লোকও তারা ভোট দিবে না। না, এটা ভোট দেওয়া যাবে না, এটা চোর। আর আমরা রাতে 100 টাকায় শেষ। এই জন্য আমরা আমাদের নিজের নষ্ট করছি, আল্লাহর দোষ দিয়ে। কান দিয়ে আল্লাহ দেন, আল্লাহকে কেমনে দিব? তুমি তো চাও নাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, শহীদপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহ নবী ডাকতে বলতেছে, হে সাহাবীরা, প্রথম নাম্বার আল্লাহ লিখে দেন বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে, কোন জায়গা, কোন স্থানে, কখন, কোন জায়গা মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায়, কোন জায়গা, কোন অবস্থায়, কোন হালতে, কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি আমি কেউ জানবো না আগামী মুহূর্তটা কে কোথায় মারা যাবে। তার মানে আপনি একটু চিন্তা করেন, আল্লাহ 1450 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিকই তাই, 1450 বছর পার হয়ে গেল, এত বিজ্ঞান আবিষ্কার হলো। বর্তমান রাশিয়া আমেরিকা দুইটা মেরু, পৃথিবী 2 ভাগে বিভক্ত, একটা রাশিয়ান বেল্ট, একটা আমেরিকান বেল্ট। যে কোনো সময় পৃথিবীতে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। 2 বেল্টই প্রতিনিয়ত গবেষণা করে করে নিত্য নতুন অস্ত্র তৈরি করতেছে। কে কত দ্রুত মারণাস্ত্র তৈরি করতে পারে, কে কত পারমাণবিক বোমা তৈরি করতে পারে, প্রতিযোগিতায় ব্যস্ত। কিন্তু আজও পর্যন্ত মৃত্যু রোগের কোনো ওষুধ আবিষ্কার হলো না। মানব শরীরের মধ্যে 3500-এর মতো রোগ আল্লাহ দিয়ে রাখছে। আপনার শরীরে সব সময়ের জন্য একটা না একটা রোগ লেগেই থাকবে। আপনি কখনো একবারে ফ্রেশ রোগ মুক্ত থাকবেন না। 3000 রোগের মধ্যে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। আপনি ডাক্তারদের কাছে জিজ্ঞেস করবেন, আপনার শরীরে 3500 যে রোগ আছে, এমনকি ডাক্তার যারা আছে আপনারা চিকিৎসা দেয়, প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয়, পরামর্শ দেয়, নিজেও রুগী। কি কথা বললেন? নিজেও কি যে বেটা কবিরাজি করে আপনার দুনিয়া ভরে ওষুধ দিতেছে, যা খোঁজেন হে নিজেও রুগী। কি কথা করলেন? হে নিজেও রুগী। 3500 রোগের একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবেই। যদি না থাকতো তাহলে আপনি ফেরাউন হয়ে যেতেন। আল্লাহর রোগ দিয়ে আপনারে আল্লাহ তার দিকে আপনার রুজু করে রাখে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আল্লাহ শেফা দেন, আল্লাহ শেফা দেন। যদি রোগ না হইতো তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। যদি বিপদ না দিত তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। অন্ধ আল্লাহ কেন দিল? এখন আপনি বলতে পারেন যে হুজুর আপনারা সবাই আল্লাহ চোখ দিল, আমার গ্রামের আব্দুল করিমটা আল্লাহ চোখ দিল না, কারণটা কি? আল্লাহ কি তাহলে বেইনসাফ করলো? না, আল্লাহ বেইনসাফ করে নাই। আল্লাহ চোখ না দিয়ে, সুবিদপুরের আব্দুল করিমের চোখে চোখ না দিয়ে, চোখে আলো না দিয়ে আল্লাহ সুবিদপুর আল্লাহদেরকে দেখাইতেছে, দেখো যে আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি। কি কথা ঠিক কিনা? আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি, তোমরা অস্বীকার করো না। এই জন্য আল্লাহ আব্দুল করিমের চোখ আল্লাহ বন্ধ করে রাখছে, রহিম রে আল্লাহ বুবা বানাই রাখছে।
সবাই জবান খুলে কথা কয়, রহিমে খালি এউ 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 করে। কারণটা কি? আল্লাহ রহিমরে বুবা বানায় দেখাইছে, দেখো আমিও তোমাদের জবান কেড়ে নিতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য এইগুলি বুঝতে হবে। আল্লাহ এইগুলি আমাদেরকে দিয়ে রাখেন আমাদের পরীক্ষা করার জন্য। প্রিয় শহীদপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোথায় মারা যাবে, কোন হালতে কেউ জানে না আল্লাহ ছাড়া। বিজ্ঞান এত উন্নত হলো, এত বিজ্ঞান আপনার উন্নত হলো, কিন্তু আজ পর্যন্ত মৃত্যু রোগের ওষুধ বানাইতে পারে নাই। কারণ এই কোরআনে 1450 বছর আগে আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব আমার আপনি বলে দেন, বন্ধু বলে দেন, মৃত্যু থেকে তারা পালায় 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 পালানোর চেষ্টা করে, মরণ থেকে তারা পালায়। হাবিব আপনি বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। অবশ্যই একদিন মৃত্যুর কোলে তাকে যেতে হবে, অবশ্যই মালাকুল মউত তার সাথে দেখা করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। 1450 বছর আগে কোরআন আল্লাহ বললেন। আচ্ছা বলেন, আজও পর্যন্ত কি একটা শব্দ মিথ্যা হয়েছে? না না, জোরে বলেন, জোরে বলেন, হয়েছে? না না, হয় নাই। আর কখনো কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহর কথা মিথ্যা। এই জন্য কোরআন আপনাকে যাহা নির্দেশনা দিয়েছে মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহর আইন মানতে হবে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান। 3 নম্বর, আল্লাহ পাক বান্দার আমলনামায় লিখে দেন বান্দা কি পরিমাণে সম্মানিত হবে। আমার আল্লাহ বান্দার ওই 3য় নম্বরে জিবরাইল লিখে দেন। 4th নম্বরে আল্লাহ লিখে দেন বান্দা বান্দা জান্নাতি নাকি জাহান্নামী। আমার আল্লাহ 4th নম্বরে লিখে দেন সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সে কি জান্নাতি নাকি জাহান্নামে যাবে, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য দেখবেন কেউ সারা জীবন ভালো কাজ করার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। বহু মানুষ আছে নাস্তিক হয়ে কবরে চলে গেল। তসলিমা নাসরিন, তার মা তাহাজ্জুদ নামাজ পড়ে। তসলিমা নাসরিনের বাবা মুসলমান, মা মুসলমান, মেয়েটা মুসলমান ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে এমন নাস্তিক হয়ে গেল, বেঈমান হয়ে মহিলাটা কবরে চলে গেল। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিনের জন্য এই মহিলা জাহান্নামে চলে গেল। কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। মা মুসলমান, বাবা মুসলমান, নিজে মুসলমান, নাম মুসলমানের নাম, কিন্তু শেষ পর্যন্ত বেঈমান হয়ে কবরে চলে গেল। আবার দেখা যায় বাবার নাম শ্রীকৃষ্ণ, ওর নাম রাধা কৃষ্ণ। দেখবেন শেষ পর্যন্ত মুসলমান হয়ে ছেলেটা আব্দুল করিম নাম হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল সত্যের দিশা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ লিখে দেন, আল্লাহ সমস্ত মানব জাতিকে মুসলমান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ কেন বানান নাই? আল্লাহ পরীক্ষা করার জন্য বানান নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানাত, আমি মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যু কে সৃষ্টি করছে? আল্লাহ। তাহলে মৃত্যুর কোন দেবতা আলাদা নাই, মৃত্যুর কোন দেবতা আলাদা নাই, জীবনের কোন দেবতা আলাদা নাই। সব কিছুর একচ্ছত্র অধিপতি মালিক আল্লাহ, কোন সন্দেহ নেই। লা শারীকা লাহ, তার কোন শরীক নেই। এক বাক্যে বুঝতে হবে। আমরা কি মৃত্যুর পরে আবার ফিরে আসার কোন সুযোগ আছে? আর সুযোগ নেই। কিন্তু সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এই বাংলায়, হয়তো শালিকের বেশে
না হয় কাউয়ার বেশে, না হয় কুত্তার বেশে, না হয় শিয়ালের বেশে, না হয় এই কোকিলের বেশে। এরকম কবি জীবনানন্দ দাশ তার ধর্মের বিশ্বাস সে কবিতার ছন্দে লেখছে। সনাতন ধর্মের বিশ্বাস হলো মানুষ যদি পুণ্যের কাজ করে, মানে পুণ্য মানে ভালো কাজ করে, তাহলে ভগবান পৃথিবীতে আবার তাকে পাঠাবে, রাজা বানাইয়া, জমিদার বানাইয়া, শিক্ষা বানাইয়া, সাহিত্যিক বানাইয়া, কবি বানাইয়া। আর যদি মানুষ অন্যায় করে চলে যায়, তাহলে ভগবান তারে আবার পৃথিবীতে পাঠাবে কাউয়া বানাইয়া, কুত্তা বানাইয়া, বিড়াল বানাইয়া, শিয়াল বানাইয়া, হাতি বানাইয়া। কি বুঝলেন আপনারা? জীবনে কোনোদিন কুত্তা এ কইছে, আরে আমিও তোকে সেই জগন্নাথ ছিলাম, এখন আমি ভগবান আমার কুত্তা বানায় পাঠাইছে? কি কথা কন না কেন? এই সুযোগ কি আর আছে? কখনো হবে? অবশ্যই না। এটা মানুষের বানানো এক কল্প বিশ্বাস। কথা কন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ বলে দিন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা হায়াত শেষ হলে থাকার সুযোগ নেই, আর চলে গেলে আসার। আমরা ফিরে যাব কার কাছে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ফরিদে হুজুর, দুই একটা কি বাস্তব কোন ডকুমেন্টস আছে? হ্যাঁ আছে। একটা ছোট্ট ডকুমেন্টস দিয়ে দেয়, যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মরে না। একসাথে বলবেন না মারহাবা? তারা কি হয় না? মরে না, তারা জিন্দা থাকে। আপনি দেখেন না, ওয়ালাকিল্লা তাশউরুন, আপনি অনুধাবন করেন না, বুঝেন না। এটা আল্লাহ নিজে তার কোরআনে, আল্লাহ তার জবানে নিজে বলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শুনি। 1933 সাল, আজ থেকে প্রায় 100 বছর আগে, 1933, ইরাকের দজলা নদীর পরে মহান রাসূলের দুজন সাহাবী কবর ছিল, একজন হুযায়ফা আর একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুমা। দজলার তীরে না, আরেকটু বুঝাই, দজলার তীরে পড়ে যাই, আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। পৃথিবীতে একজনের দুইটা কবর আছে, একজনের দুইটা মাজার আছে, তিনি ইমাম হুসাইন। এছাড়া পৃথিবীতে আর যত বলে যে অমুক অলির 3টে মাজার, অমুক অলির 4টে কবর, এগুলো সব মিথ্যা কথা। কথা বুঝেন নাই মনে হয়? আবার বলতেছি, ফ্রেশ কথা, কোনো বাকি ঝুঁকি নেই। আমি সুন্নি মাইন্ডেড, কিন্তু তাই বলে না যে আমি শিরিককে প্রাধান্য দেব। কি কথা কর না কেন? মনোযোগ দেন। অনেকে বলে বাইজিদ বুস্তামির এটা মাজার, এটা মাজার, এটা মাজার, এটা মাজার, অমুক জায়গা তমুক যা, অমুক জায়গা তমুক যা, 4টা 5টা এটা হয়েছে। এগুলো ভ্রান্ত, এগুলো কথার কোনো ভিত্তি নাই। একজনের পৃথিবীতে 2টা মাজার, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনার দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালা, আর পবিত্র মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একসাথে বলবেন না মারহাবা? বর্তমানে যে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সমাহিত করা হয়েছে। শুধু মাথা মুবারক 530 হিজরি। মনোযোগ দিন, কত হিজরি? 530 হিজরি। ওনার শাহাদাতের 470 বছর পরে। ওনার শাহাদাতের কত বছর পরে? 470। ভালো করে বুঝে যাবেন,
70 বছর ধরে খ্রিস্টানরা, ক্রুসেডাররা এই বর্তমান ফিলিস্তিন অনেক অঞ্চল তারা দখল করে নিয়ে গেল। আজকে যেমন ইসরায়েল নিছে, একসময় ওরাও নিছে, কিন্তু টিকতে পারে না। ইসরায়েল যে নিছে তারাও টিকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা এখনো মরে যায় নাই, এটা জিন্দা আছে। মুসলমানদের কোন না কোন অঞ্চলে, কোন না কোন ঘরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি জেগে উঠবে। কথা বল ঠিক না ঠিক? তো মনোযোগ দিয়ে, মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের সাইয়্যিদের মাথার এখন খ্রিস্টানদের আন্ডারে চলে গেছে, তা আমরা উঠাই নিয়ে আসি, ওটা রাখা যাবে না। তো মিশরের গভর্নর, তিনি মিশরের যিনি তৎকালীন গভর্নর ছিলেন খেলাফতে, তিনি প্রস্তাব দিলেন যে আপনারা আমাদের সাইয়্যিদের মাথা মোবারক দিয়ে দেন। তা বলতেছে আপনাদের সাইয়্যিদ তো আপনাদের ধর্মের প্রসিদ্ধ একজন ব্যক্তি, তো যেহেতু নিতে চান তাহলে তো আমরা এমনিতে দিব না, 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা কিন্তু একটা রাষ্ট্রের জন্য কম না, অনেক টাকা। তো মিশরের গভর্নর তাতে রাজি হয়ে গেল যে ঠিক আছে আপনি 30,000 নিবেন, কিন্তু আমাদের সাইয়্যিদের মাথা আমরা নিয়ে আসবো। ঠিক আছে নিয়ে যান, ওটা দিয়ে আমাদের কাজ নেই, টাকা লাগবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক আনার জন্য মিশরের গভর্নর সৈন্য সামন্ত নিয়ে লোক লস্কর নিয়ে আলেম ওলামা নিয়ে রওনা হয়ে গেলেন। 470 বছর পরে মাটি সরানোর পরে 470 বছর পরে দেখা গেল ঠিক যেইভাবে 470 বছর আগে ওনাকে সমাহিত করা হয়েছিল, ওনার পবিত্র মাথা ওই রকমই আছে। একটা চুল নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই। তখন ওনার দেহের ওই কাটা অংশ থেকে তাজা রক্ত ঝরতেছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে, একসাথে বলেন আল্লাহ আছে। এ কোরআন সত্য, একসাথে বলেন সত্য। বাল্লাহিয়া বাল্লাহিয়া, কোরআন বলছে বাল্লাহিয়া বাল্লাহিয়া ওয়ালা বাল্লাহিয়া, তারা জিন্দা 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 ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, তারা জিন্দা। একটা বাক্য এখানকার কোথাও মিথ্যা হয় নাই, বাস্তবতা থেকে বলতেছি। ওনার মস্তক মুবারক থেকে সুবহান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কোন সন্দেহ? একসাথে বলেন সন্দেহ নেই। পৃথিবীতে কোনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোটি কোটি ভগবান, কোন দেবতার অস্তিত্ব নেই। পাথরের সামনে, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নেই। যার সামনে মাথা নত করার দরকার সেই রবের সামনে মাথা নত করতে হবে। যার জন্য জীবন দেওয়ার দরকার তার জন্য জীবন দিতে হবে। কথা বলে ঠিক না? প্রিয় উপস্থিতি, এটা বাস্তবতা থেকে আপনাদেরকে দিলাম। কাফেররা রাসূল করিমের কাছে এসে দলিল চাইতো যে আল্লাহ আছে, তার প্রমাণ কি? শোনেন, সাহাবীরা কিন্তু আগে আল্লাহ দেখে আল্লাহ চিনে নাই, তারা কিন্তু আল্লাহ দেখেন নাই, তারা আগে নবী দেখছেন। কথা ঠিক কিনা? তারা আগে কি দেখছেন? রাসূল দেখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে কোরআন নাজিল হলো, কোরআনে আল্লাহ বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে শব্দগুলি আল্লাহ যখন তার রাসূল করিমের কালব মুবারকে নাযিল করতেন, তখন নবীজি প্রচন্ড শীতে ঘেমে চুপসে যাইতেন। তখন সাহাবীরা বুঝতে পারতো কোরআন নাজিল হচ্ছে, কিন্তু কোরআন আসতেছে এটা দেখা যেত না। আল্লাহ নবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন,
তখন বলতেন সাহাবীরা, আল্লাহ বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঠিক সেই সময় কোন সাহাবী কিন্তু বলে নাই যে হুজুর আল্লাহ কোন রাস্তা দিয়ে কোরআন পাঠাইলো, আল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, আপনি বললেন এটা কোরআন, আপনি বললেন এটা আমার হাদিস, আমরা সাহাবীরা এটা মানতে পারি না। কোন সাহাবী একথা বলেন নাই। সাহাবীরা রাসূলকে 100% পিওর বিশ্বাস করতেন। কি কথা কন না কেন? কথা বলেন। আল্লাহর নবীকে 100% পিওর বিশ্বাস করতেন। রাসূল বলছেন কবরে আযাব হয়, সাহাবায়ে কেরাম বলছেন এটাই ঠিক। নবী বলছেন ফেরেশতা আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আমি জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসছি মেরাজে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন হাশরের ময়দান কায়েম হবে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছে আগেও নবী আসছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছেন এটা কোরআন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। আমরা বলি ওটাই ঠিক। কথা ঠিক কি না? আমরা কি বলি? ওটাই ঠিক। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম 100% পিওর ভাবে তার রাসূলকে মেনে নিতেন, বিশ্বাস করতেন, কোনো কথা তারা সন্দেহ করতেন না। যার কারণে কোরআনে যাহা যাহা আসছে সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। কিন্তু কোন কোন সাহাবী দিন কবুল করার আগে নবীজিকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আছে কি করে বুঝবো, আপনি প্রমাণ সাবমিট করেন। যেমন মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে আল্লাহর নবী এবং আল্লাহ আছে তার প্রমাণ কি? সেই সময় কাফেররা এই কথা বলার পরে নবীজি বললেন, ও আমার চাচা আবু জাহেল, ও উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাব, আপনারা কি প্রমাণ চান যে আল্লাহ আছে? বলো আকাশের চাঁদ যদি তুমি ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নিব আল্লাহ আছে। আমরা এটাও মানব তুমি আল্লাহর নবী। তুমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। সব কাফেররা একত্রিত হলো। আল্লাহর নবী আকাশের চাঁদের দিকে তাকায় বলেন, হে চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। আচ্ছা বলেন তো চাঁদ কার অধীনে? হুকুম দিলেন আল্লাহর নবী তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হও। চাঁদ আল্লাহর অধীনে, আল্লাহর আইনে। সঙ্গে সঙ্গে চাঁদ থরথর থরথর করে কাঁপতে লাগলো, কারণ আল্লাহর নবীর হুকুম যদি অমান্য হয়ে যায় তাহলে চাঁদ জানে আমাকে অতল গহ্বরে জাহান্নামে চিরদিন আমাকে পুড়তে হবে, জ্বলতে হবে, শাস্তি নিতে হবে। সেই জন্য চাঁদ জাহান্নামের শাস্তি নিতে রাজি না। এই জন্য চাঁদ কাঁপতে লাগলো, কেঁপে কেঁপে দুই পাহাড়ের মাঝখান থেকে আলাদা হয়ে দুই পাহাড়ের দুই পাশে দুই টুকরা চাঁদ চলে গেল। ঠিক তখনই কাফেররা বলল, আবু জাহেল ডাকতে বলে, মক্কাবাসী চাঁদের জায়গা চাঁদ ঠিক আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। আবু জাহেলের নসিবে নাই, শুধু ওরই নাই, ওর কথা যারা শুনলো তাদেরও। কত হতভাগা দেখেন। এই দৃশ্য দেখার পরেও একজন কালেমা থেকে বিমুখ হয় তাহলে তাদের হৃদয় কত কঠিন ছিল। এটার নাম হচ্ছে মুজিজা, এটার নাম মুজিজা। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেন কারামাত। যেমন হুজুর মাইনুদ্দিন চিশত আজমারি সানজারি রাহিমাহুল্লাহ পুরা আনা সাগরের পানিটা একটা লুটার ভিতরে এনে ওই সময় হিন্দু সনাতনীদের সাথে তিনি চ্যালেঞ্জ দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই সময় যদি উনি আনার পানি লুটার ভিতরে না আনেন তাহলে হিন্দুদের জ্বালায় কিন্তু উনি আর ওই সময়
পারেন না। এটা ওলিদের জন্য কারামত, আর নবী আলাইহিস সালামদের জন্য মুজিজা। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে, সবাইকে আল্লাহ দেয়। নবীদেরকে আল্লাহ মুজিজা এই জন্যই দিতেন, কারণ অনেক মানুষ ছিল যারা মুজিজা দেখতে চাইতো, যে তুমি যে নবী তার প্রমাণ কি, আল্লাহ যে আসে তার প্রমাণ কি। যেমন বাদশা জুলকারনাইন, পৃথিবীতে আল্লাহ 7 জনকে বাদশাহী দিছে, সারা দুনিয়ার বাদশা। একজন বাদশার নাম নমরুদ, আর একজন বক্তে নসর, আর একজন জুলকারনাইন, আর একজন হযরতে সুলাইমান। 2 জন মুসলমান, 2 জন কাফের। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা ঘর গাঁথতেছিলেন, কাবা নির্মাণ করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার সময় ওই রাস্তা দিয়ে বাদশা জুলকারনাইন তিনি যাইতেছিলেন। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলেন, আপনার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, খলিলুল্লাহ কি? বলে, আমি আল্লাহর বন্ধু। বলে, আল্লাহকে? বলে, তোমারও রব আমারও রব। আল্লাহর খলিল বলতেছে, জুলকারনাইন তোমারও রব আমারও রব। বলতেছে, ওনাকে কি দেখা যায়? বলে, না, তা দেখা যায় না। ধরা যায়? বলে, তাও ধরা যায় না। বলে, যাকে দেখা যায় না, ধরা যায় না, তাকে রব কি করে মানবো? তিনি যা আছেন তার প্রমাণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি কি প্রমাণ চান? বলতেছে, আল্লাহ। ইব্রাহিম, ওই যে ভেড়ার দল পাহাড়ে ঘাস খেয়ে বেড়াচ্ছে, ওই ভেড়ার দল যদি আপনার সামনে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয়, তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি আল্লাহর নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, জুলকারনাইন, আল্লাহ আছে, কি প্রমাণ চাই? বলে, যে ওই যে ভেড়ার দল, এই ভেড়ার দল এসে যদি কালেমার সাক্ষ্য দেয়, তাহলে বুঝবো আল্লাহ আছে। ভেড়া তো আর কথা বলে না। ভেড়া কি কথা বলে? ভেড়া কি মাদ্রাসা পড়ছে? ভেড়া কি স্কুলে পড়ছে? তো কালেমা কি করে পারবে? তো ওই ভেড়ায় যদি কালেমা পড়ে, তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি তার নবী। সাইয়্যিদুনা ইব্রাহিম ভেড়ার দলকে ডাক দিলেন, ভেড়ার দল এদিকে আসো। সমস্ত ভেড়ার দল দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে ভেড়ার দলেরা, তোমরা আমি ইব্রাহিমের কালেমার সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়া তার জবানে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন বলেন, হুজুর, আর বুঝার বাকি নাই। আল্লাহ আছে, আপনি আল্লাহর নবী। যখনই ভেড়ার দল সাক্ষ্য দিয়েছে, আর বুঝার বাকি নাই, কারণ ভেড়া কথা বলে না। 2 নম্বর, ভেড়া কারো কাছ থেকে কালেমা শিখেও নাই। তাহলে আল্লাহ তাদেরকে শিখাইলো, আল্লাহ তাদের জবান দিয়ে দিল। তাহলে আল্লাহ আছে, এটাই তার বাস্তব প্রমাণ। একসাথে বলা যাবে কি? মারহাবা, লা ইলাহা ইল, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ বলে, ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আছে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের পৃথিবীতে যত ধর্ম আছে,
নানান ধর্মের নানান বিশ্বাস, নানান ধর্মের নানান ধরনের বিশ্বাস, সব বিশ্বাস, সব মতবাদ, এগুলিকে এক পাশে রেখে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে সত্য সহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের বুলন্দ নসিব যে আমরা কালেমা নিতে পারছি। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কি বুলন্দ নসিব? আপনাদেরকে আজকে একটা তথ্য দেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে মানুষ গুনাহ করলেও যদি তার ভিতরে ঈমান থাকে তাহলে সে একদিন না একদিন আল্লাহ শাস্তি দেওয়ার পরে হলেও জান্নাতে তাকে নিবেই। আস্তে হয়ে গেল না? একসাথে বলবেন আল্লাহু আকবার। জান্নাতে নিবেই, শাস্তি হবে, রিমান্ড হবে। শাস্তিটা তো ছোট কোনো শাস্তি না। আপনাদেরকে সেই দিনের একটা দিন বুঝাই দিয়ে যায়, দিনটা কত বড় হবে। আমাদের দিনের এই 12 ঘন্টার দিন হবে না, কিন্তু 12 ঘন্টার দিন না, সেই দিন কত বড় দিন হবে একটা বুঝাই। এই কোরআনে আল্লাহ বলছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর। সেইভাবে 50,000 বছর পার হয়ে গেলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। তাহলে একটু চিন্তা করেন, সেই দিনের হাজার হাজার বছরও শাস্তি পেতে হবে, শত শত বছরও শাস্তি পেতে হবে, 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত শাস্তি পেতে হবে। অতএব শাস্তি কিন্তু কম হবে না, রিমান্ড একেবারে সহজ ভাবা যাবে না। রিমান্ড হবে খুব ভয়াবহ, কিন্তু একদিন না একদিন জান্নাতে আপনি যাবেনই, জান্নাতে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি বেঈমান হয়ে কবরে চলে যান, আল্লাহকে অস্বীকার করে যদি আপনি কবরে চলে যান, আল্লাহর রাসূলকে অস্বীকার করে যদি কবরে চলে যান, তাহলে আপনার কোনোদিন আপনি জান্নাত থেকে জাহান্নাম থেকে আর বের হতে পারবেন না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী, বলে হুজুর অবিশ্বাসী কারা? এক আল্লাহ যারা মানে না, আমার রাসূল যারা মানে না, পূর্ববর্তী যারা নবী মানে না, ফেরেশতা যারা মানে না, বিশ্বাস করে না, কবর যারা বিশ্বাস করে না, হাসর যারা বিশ্বাস করে না, শাফায়াত যারা বিশ্বাস করে না, হাউজে কাউসার যারা মানে না, মাকামে মাহমুদ যারা মানে না, এবং ওজন পাল্লা মিজান পাল্লা যারা মানে না, ফুলসিরাত যারা মানে না, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে না, তারা অবিশ্বাসী কাফির। মিন আহলিল কিতাব, আহলে কিতাব কারা? যারা খ্রিস্টান, তারা জানে আল্লাহ আছে, আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম তারা জানে, আখিরাতেও তারা বিশ্বাস করে, হ্যাঁ পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। খ্রিস্টান ইহুদিরা জানে পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কিন্তু তাদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর পোলাপাইন আছে। এই আমার দিকে দেখা, বললাম এক এক ধর্মের এক একটা বিশ্বাস। আচ্ছা বলেন, যিনি স্রষ্টা তার স্ত্রীর দরকার? হ্যাঁ, এই কাম পিপাসা এটা সৃষ্টি করছে কে? তো আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন তাহলে তো এটা তো আর আল্লাহর দরকার নাই। স্ত্রী জরায়ু বাচ্চা নেওয়ার জন্য তার প্রত্যেক মাসে আল্লাহ প্রদত্ত একটা পিরিয়ড আছে, এটা হতেই হবে, না হলে ওই মহিলার বাচ্চা হবে না। তাহলে আল্লাহর যদি পোলা হইতে হয় তাহলে আল্লাহর স্ত্রীর পিরিয়ড হয়েছে। কি বুঝলেন আপনারা?
আল্লাহর হুদা হইতে হলে আল্লাহ তার স্ত্রীর সাথে মিলন করছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? তাহলে আল্লাহর এইগুলি তো প্রয়োজন নাই, আল্লাহ এইগুলি থেকে পবিত্র। কথা ঠিক কিনা? আল্লাহ কি পাক? আল্লাহ পাক, আল্লাহ এইগুলি থেকে পবিত্র। তাহলে আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর বাচ্চা কাচ্চাও নাই। যে খ্রিস্টান এবং ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ আছেন, কিন্তু আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে হলো ঈসা। এই জন্য আল্লাহ বলেছেন মিন আহালিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা বহু দেবতায় বিশ্বাসী, পাথরের সামনে, সূর্যের সামনে, মাছের সামনে, গরুর সামনে, ল্যাংটার সামনে মাথা নত করে সিজদায় পড়ে থাকে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরদিন জাহান্নামে থাকবে, কোনদিন তারা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। ফয়সালা কার? তাহলে আল্লাহ আমরারে মুসলমান বানাইছে, আপনারা খুশি না বেজার? তাহলে একসাথে আওয়াজ তুলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারা হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। একসাথে বলা যাবে কি মারহাবা? জবান খুলে খুলে দেন, মোহাব্বতে দুরূদ শরীফ মদিনায় পাঠায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। এই যে যুগে 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 আউলি کرام গণেশে আমাদেরকে সত্যের দিশা দিয়ে গেছে। যুগে যুগে আউলি کرام এসেছিলেন, তারা আধ্যাত্মিকতায় পারদর্শী ছিলেন। হুজুর হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহিমাহুল্লাহ, তেনার পীর ও মুর্শিদ হযরতে শাহ সুফি ফতেহ আলী রসুল নামা রাহিমাহুল্লাহ, ওনার মাজার আমি জিয়ারত করছি ভারতে। তো মানিকতলাতে ওনার মাজার শরীফে ঢোকার সময় হযরতে আব্দুল আওয়াল জৈনপুরী রাহিমাহুল্লাহের মাজার শরীফ, হযরত কারামত আলী জৈনপুরী রাহিমাহুল্লাহের বড় আওলাদ, ওনার মাজার ওখানে, ওনাকে ওখানে সমাহিত করা হয়েছে। তো মনোযোগ দিন, যুগে যুগে আউলিয়া کرام এইভাবে আমাদেরকে সত্যের দিশা দিয়েছে, পথ দেখিয়েছে, তার পথ বাতলি দিয়েছে। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি রিসালে সোয়াবে এক মুরিদ তার ছেলে নিয়ে আসছে, জন্মগত বোবা, জন্মগত বোবা, সে কথা বলে। তো মুরিদ যখন ছেলেকে নিয়ে আসে বলতেছে, হুজুর আমার একটা মাত্রই ছেলে, আর কোনো সন্তান আমার নেই। হুজুর জন্মগত ভাবে বোবা, আমার ছেলেটা যদি কথা না বলে তাহলে আমার জীবনে অনেক বড় দুঃখ। তো হুজুরের কাছে নিয়ে আসি, দোয়া চাই। তো আল্লাহর ওলি ছেলেটার মুখটা চেপে ধরে হা করাই, হা করাই কি যেন পড়লেন, আর মুখের মধ্যে ফু মারলেন।
ফু দিয়ে বললেন, বেটা বলো আল্লাহু আকবার। ছেলেটা জবান করে বলল আল্লাহু আকবার। আস্তে হয়ে গেল না? আরো জোরে বলেন। সারা দরবারে হইচই পড়ে গেল। তো হুজুর বললেন, বেটারা, আমার সন্তানরা, তোমরা যদি আল্লাহকে এইভাবে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমরাও এরকম অসাধ্যকে সাধন করতে পারো। জন্মগত ভাবে বোমা। শোনেন, এগুলি আউলিয়া কেরাম কেন দেখান, কি প্রয়োজনে দেখান? যাতে ওনাদের প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস জন্য। কথা ঠিক কিনা? এই যে উনি আল্লাহর একনিষ্ঠ একজন পেয়ারা মেহবুব ছিলেন, কালাম থেকে পড়ছেন, ফু দিছেন, জবান খুলে গেছে। আচ্ছা বলেন, আমরা তো কালাম থেকে অনেক পড়ি, আমাদের ফুতে কি জবান খুলে? খুলে না। কারণ কি? আমরা সন্তুষ্ট করতে পারিনি আল্লাহকে। এই জন্য আপনারা আউলিয়া কেরাম গণের প্রতি মহব্বত রাখবেন। যারা যে সিলসিলার অন্তর্ভুক্ত আছেন সেই সিলসিলাকে মনে প্রাণে ধারণ করবেন, মহব্বত রাখবেন। মনে রাখবেন, আমরা আকাবির যারা ছিলেন, পূর্ববর্তী আউলিয়া যারা ছিলেন, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এবং তারা হকের উপরে দায়েম কায়েম থাকার কারণে আল্লাহ তাদেরকে মহা সম্মানী নিয়ামত আল্লাহ তাদেরকে দান করছে। কথা ঠিক কিনা? তারা যদি হকের উপরে না থাকতেন তাহলে এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিতেন না। আল্লাহ তাদেরকে দান করছে। এই জন্য আপনারা এই সিলসিলার প্রতি যারা মুহিব্বিন আছেন, তারা সিলসিলার প্রতি অনুগত থাকবেন, মহব্বত, নিজের দিলকে রুজু রাখবেন, নিজের দিলকে রুজু রাখবেন, নিজের পীর ও মুর্শিদের প্রতি নিজের দিলকে রুজু রেখে আপনার তরিকতের প্রতি সুলুক করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কাজকে সহজ করে দিন, সকলে বলে না আমিন। প্রত্যেক হক্কানি আউলিয়া কেরাম যারা আছেন, পীর মাশায়েখ যারা আছেন, তারা চান মানুষরা যেন আল্লাহর পথে পরিচালিত হয়। আপনি দেখেন তো, প্রত্যেক ধর্মেই ধর্মগুরু আছে। তারা ইন্তেকালের আগে, মরার আগে এই ধর্মগুরুরা তাদের প্রতিনিধি পৃথিবীতে রেখে যায়। আপনি দেখবেন যে ভারতের ভিতরে যত ল্যাংটা সাধু আছে, ল্যাংটা সাধু, হাজার 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 ল্যাংটা সাধু, সব ল্যাংটা থাকে। তারা কি করে জানেন? তারা তন্ত্র মন্ত্রের উপরে সাধনা করে। কিসের উপরে? জাদু টনার উপরে তারা সাধনা করে। আচ্ছা, তারা যদি মিথ্যার উপরে সাধনা করে, আমরা কি হকের উপরে সাধনা করতে পারবো না? একসাথে বলেন, পারবো না? তো এই সাধনাই তো আউলিয়া কেরাম করেছেন। তাহলে আমাদের তো চেষ্টা ত্রুটি রাখা যাবে না। তারা যদি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থেকে মাথায় টুপি দিতে পারবেন না? কি কথা কন না কেন? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আবার বলি, একটা ল্যাংটা সাধু, এটা আপনার কি যোগী সাধু না কি বলে ভারতে, জানি আমি জানি না, এত আমার অভিজ্ঞতা নেই। তো ল্যাংটা সাধু মাঝে মধ্যে দেখি ভিডিওতে, যেগুলো ল্যাংটা, তাদের মেলা হয়, পূজা হয়, আর্চনা হয়, তারপরে আরো কি তারা তন্ত্রমন্ত্র করে সাধনা করে। তারা যদি তন্ত্রমন্ত্রের সাধনার জন্য, দুনিয়ার এক ভ্রান্ত বিশ্বাসের উপরে সাধনার জন্য যদি সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি আল্লাহ পাওয়ার জন্য, রসুলকে খুশি করার জন্য, হকের উপরে, সত্যের উপরে দায়েম থাকার জন্য মাথায় টুপি দিতে পারবেন না। কারণটা কি কথা কন না কেন? তাহলে আপনি কেন দাড়ি রাখতে পারবেন না? আপনি কেন নামাজে আসতে পারবেন না? আপনি কেন মসজিদের খাদেম হতে পারবেন না? আপনি কেন রোজাদার হতে পারবেন না? আপনি কেন দানশীল হতে পারবেন না? তারা যদি মিথ্যার উপরে এইভাবে সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি কেন, আমি কেন 5 ওয়াক্ত নামাজি হতে পারবো না? এই জন্য আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, দ্বীনের প্রতি নিজেকে ঝুঁকিয়ে নিতে হবে। আপনাকে এগুলি খেয়াল করতে হবে। পৃথিবীতে এরকম বহু আছে, বহু আছে, তারা মিথ্যার উপরে সাধনা করতেছে। আমি ভুটান গেছি, ভুটান, তো ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির, তো জায়গা মাহফিল শেষে লোকেরা বলল, হুজুর চলেন ভুটান সফর করে আসি। তো তখন ইন্ডিয়ান, আজ থেকে 7-8 বছর আগে ইন্ডিয়ান পাসপোর্টে, ভিসাতে তখন ভুটান যাওয়ার সুযোগ ছিল, এখন আছে কিনা জানি না। তো ভুটান আমি ঢুকলাম, আমাকে ঘুরে নিতে 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 ওই পাহাড়ি পাশে
একটা মন্দিরে নিয়ে গেল, বলে যে এটা ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির, তো ভুটানিরা বৌদ্ধ ধর্মের উপরে প্রতিষ্ঠিত। তা আমি দেখার জন্য আমাকে নিয়ে গেল। তারা মন্দির খুব ঢক করে পাহাড়ের পাশ দিয়ে পাহাড় কেটে খুব সুন্দর করে বানাইছে তারা তাদের ধর্মের। তা আমি মন্দিরে ঢুকলাম, চিন্তা করলাম দেখে আসি তারা কি করে। তা আমার জুব্বা জাব্বি গায়ে দেওয়া, পাগড়ি টাগড়ি মাথায়। তা আমি মন্দিরের সামনে যখন গেছি তখন দেখি ওরা সিরিয়াল করে বৌদ্ধর একটা মন্দির বানাইছে, স্বর্ণ দিয়ে মূর্তি বানাইছে। এই মূর্তির সামনে তারা সিরিয়াল করে ত্রিপিটক, তাদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক পাঠ করতেছে। একজনে বাঁশি বাজাচ্ছে আর একজনে পাঠ করতেছে, খুব সুরে 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 পাঠ করে। তা আমি যাওয়ার পরে আমার বুড়া আঙ্গুল দিয়ে সম্ভাষণ দিয়েছে, তোমার স্বাগত। তা আমি আবার চিন্তা করলাম যেহেতু সে আমার বুড়া আঙ্গুল দিছে, তা আমার তো জোয়ান দেখাই লাভ নেই, তা আমি বুড়াটা দেখালাম, তো ঠিক আছে তোমারও স্বাগত। তো সে আমাকে স্বাগতম নিয়ে আমার সে সবকিছু দেখাইলো। তা আমি দেখলাম। আমার বলার উদ্দেশ্য হলো একটা মিথ্যার উপরে মানুষ কোটি কোটি টাকা দিয়ে স্বর্ণ দিয়ে মন্দির বানাইছে, স্বর্ণ দিয়ে। আর আমরা মুসলমান 600 টাকা মসজিদে যেটা চলে না হেঁটে বাক্সের ভিতর দিয়ে আসে। কি কথা কর না কে? সে আবার রাত্রিবেলা এসে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে আমি মরে যাবো, বেহেশত পাবো, 80টা হুর পাবো। শয়তানে হাসে আর কয় ওরে চাচা তুমি 6 টাকা মসজিদে দিয়ে জান্নাতে যাওয়ার আশা করতেছো। এলাম রে মুসলমান। আপনি চিন্তা করেন বাংলাদেশে 30,000 দুর্গা পূজার মন্দির হয়েছে, মূর্তি হয়েছে 30,000 বর্তমান এই বছরে 30,000 হয়েছে। 30,000 বানাইয়া তারা স্বর্ণ দিয়ে বানাইলো, কাপড় দিয়ে ঢাকলো, পূজা অর্চনা করলো। 7 দিন না 12 দিন কিভাবে করে তারা ঢোল লোকের পিঠে আনন্দ ফুর্তি করে নাইছে গায়ে শেষ পর্যন্ত তারা নিয়ে পুকুরের মধ্যে, সমুদ্রের ভিতরে, নদীর মধ্যে ফেলে দিয়ে চলে এসে আমরা বিসর্জন দিয়ে কি দিছি? বিসর্জন। তাদের ধর্মের ভাষায় তারা বলে আমরা বিসর্জন দিছি। আচ্ছা, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে পানির ভিতরে ফেলে দিয়ে আসে। আমাদের মসজিদ মাদ্রাসা কি পানির ভিতরে ফেলাই দিই আমরা? তারপরেও এই মসজিদ মাদ্রাসার দানের কথা বলতে বলতে হুজুরদের শিক্ষার পড়তে পড়তে গলার পানি শুকায় যায়। তারপরেও অনেকে দিবার চেয়ে দেয় না, ওয়াদা করছে দেয় না, 6 মাস আগে দিবার চেয়েছে দেয় না, 5 বছর হয়ে গেছে দেয় না। আর মসজিদের ইমাম সাহেবের বেতন তো দিবারই চায় না। এটা কয়ে লাভ নাই, ইমাম সাহেবের বেতন দিতেই চায় না। এর বড় কঠিন অবস্থা। কমিটি বোর্ড খুব বিভাগে 5,000 10,000 টাকা করে বেতন, এগুলো তো হয় না। বাবাজি একটা কথা আপনাদেরকে বলি, একটা বিড়ির দাম 10 টাকা। একটা বিড়ির দাম কত? 10 টাকা। একজনের জিগায় বিড়ি কয়টা লাগে? হুজুর 60টা লাগে। আমি বললাম আপনি মানুষ না জিন? কই যাই কোন আমার বিড়ি লাগবে। আমি বললাম খান, আপনি আর কি করবেন? 60টা বিড়ি আপনার প্রত্যেক দিন লাগে, তা আপনার জিন ছাড়া আর কি করা যাবে? তো 10টা বিড়ি যদি একজনে খায় তো প্রত্যেক দিন 100 টাকা তার বিড়ির পিছনে চলে যায়। সে মাসে খরচা করে 3,000 টাকা। 3,000 টাকা শুধু সে বিড়ির পিছনে খরচা করে, কিন্তু মসজিদে ইমাম সাহেবের জন্য 200 টাকা দিতে বললেও দেয় না। বন্ধু আপনি জানান সূর্য আমাকে সেজদা দেয়। কে সেজদা দেয়? সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়। তাম সৃষ্টির যত নক্ষত্র আছে খালি চোখে দেখা যায়। বিজ্ঞান বলতেছে তাম সৃষ্টির যতগুলি নক্ষত্র আছে মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। একটা মহাবিশ্বের নাম হলো মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। আর একটা মহাবিশ্বের নাম গ্যালাক্সি। এরকম 10,000 কোটি 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। আসমান জগতের ভিতরে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানিয়ে রেখেছেন। যত হাজার বিলিয়ন কোটি নক্ষত্র মহাশূন্যের ভিতরে বিদ্যমান, আমার রব আমার আল্লাহ বলতেছেন সব আমি আল্লাহকে সেজদা দেয়। এবং আমি আল্লাহর আইন মেনে চলে। পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, সমস্ত প্রাণীকুল আমি আল্লাহকে সেজদা দেয়, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। শহীদপুরবাসী, শহীদপুর দরবারের মুহিব্বিন,
খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, তামাম নক্ষত্র মণ্ডলী আল্লাহর আইন মেনে চলে। কখনো সূর্য চাঁদের পথে আসে না, চাঁদ সূর্যের পথে কখনো যায় না। প্রতিনিয়ত সাগরে মহাসাগরে জোয়ার আসে, আবার আল্লাহর আইনে জোয়ার আসে, আল্লাহর আইনে জোয়ার আবার চলে যায়, ভাটি আবার আসে, জোয়ার শেষে আবার ভাটি আসে। এগুলি আল্লাহর আইনে পরিচালিত হয়। তামাম মাখলুকাত আমার আল্লাহ তার আইনে পরিচালিত করেন। আপনি দেখবেন বাড়িতে বিড়াল পালেন, এই বিড়াল আল্লাহর আইনে পরিচালিত হয়। কিন্তু আপনি বন বিড়াল এনে বাড়িতে ইঁদুর পাহারা দিয়ে হইতে পারবেন না, কিন্তু বাড়ির বিড়াল দিয়ে আপনি বাড়ি পাহারা দিয়ে হইতে পারবেন। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বিড়াল শত শত মাইল যদিও হাঁটে, ওর পায়ের মধ্যে দেখবেন ময়লা লাগে না। আপনি একটু খেয়াল করে দেখবেন, বিড়াল অনেক জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ওর পায়ে কখনো ময়লা লাগবে না। পায়খানায় পাড়া দিবে না, আবর্জনার ভিতরে পাড়া দিবে না, দেখবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ কি? এই বিড়ালটা আবার আপনার বিছনার ভিতরে যে আপনার কোলের মধ্যে ঘুমোচ্ছে। আপনি আল্লাহর ফয়সালা দেখলে, গবেষণা করলে আপনার মাথা এমনিতেই সেজদায় মাথা নত হয়ে আসবে, এমনিতেই মাথা নত হয়ে আসবে। এই যে শীত আসতেছে, আল্লাহ ইচ্ছা করলে একদিনে সব শীত দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে ধীরে 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 সময় দিতেছে। যদি এক রাতেই হঠাৎ করে শীত দিতেন, তাহলে বাংলাদেশের যত বৃদ্ধ মানুষ আছে তার অধিক 90% বৃদ্ধ মারা যায়, শিশুরা মারা যায়, অসুস্থরা মারা যায়। হঠাৎ শীত পড়লে অধিক লোক অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ ধীরে 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 আপনার শরীরের সাথে যাতে ম্যাচিং হয়, সেই জন্য আল্লাহ ধীরে 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 শীত দিচ্ছেন। আবার নেওয়ার সময় আল্লাহ ধীরে 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 শীত নিয়ে যাচ্ছে। এত কিছু করার পরও মানুষ কেন জানি বুঝে না, মানুষ বুঝতে চেষ্টা করে না। কিন্তু আপনি দেখেন, সমস্ত সৃষ্টিগুলি সে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চলতে থাকে, সে আল্লাহর বিধানের বাহিরে সে যায় না। প্রিয় বন্ধুগণ, মনোযোগ দিবেন। আমার রব আমার আল্লাহ কোরআনে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি নির্জীব ছিলে, তোমাকে আমি নির্জীব রেখেছিলাম, নিষ্প্রাণ ছিলে তুমি, তোমার দেহ ছিল না, জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আজকে তুমি ক্ষমতা নিয়ে গহবড়াই করো, অর্থ নিয়ে অহংকার তুমি দেখাও, এগুলি তোমার কিছুই ছিল না। তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তুমি কিছুই ছিল না। আচ্ছা, আপনারা বলেন তো, ক্ষমতা কে দেয়? না না, একসাথে বলতে হবে, কে দেয়? কে কে কে? এই কোরআনে আল্লাহ ফয়সালা করছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আপনি বলে দেন, ওই মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি তাকে রাজত্ব দিই, রাজা বানাই, প্রেসিডেন্ট বানাই, প্রধানমন্ত্রী বানাই। তুইজ্জু মান তাশা, এবং যার কাছ থেকে খুশি এটা সিনাই নিয়ে যাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না 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 না, জোরে 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 বলেন, জোরে জোরে। কে সিনাই না? কে সিনাই না? সাবেক প্রধানমন্ত্রী, তিনি জানতেন না 1 ঘন্টা আগেও যে তেনাকে চলে যেতে হবে। এই কথা কর না কেন? এটাই ফয়সালা, এটাই ফয়সালা। ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনেন, আমাদের তো কালেমার জন্য, ইসলামের জন্য তেমন কিছু কষ্ট করতে হয় না, আমাদের কোনো কষ্টই নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোরআনের একটা আকীদা মাসালার জন্য 4 বছর পর্যন্ত জেল খাটছে আর পিটুনি খাইছে। আমি আপনাকে তার ইতিহাস শোনাচ্ছি। এই যে আমার হাতে যে কোরআন শরীফ দেখতেছেন, এটার পৃষ্ঠাটা কাগজে, এই কাগজটা এটা সৃষ্টি, এর ভিতরে যে অক্ষরগুলি আছে এই কালি দিয়ে লেখা, এই কালিগুলি সৃষ্টি।
কিন্তু যে কথাগুলি আছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, এই যে কথাগুলি আল্লাহ লেখছেন, যুজ্জিনা লিল্লাযিনা কাফারু ওয়াল হায়াতুদ দুনিয়া, এই যে কথাগুলি আল্লাহ লেখছেন, এই কথাগুলি কোনো সৃষ্টি না, এটা আল্লাহর জবানের কালাম। একসাথে বলেন আল্লাহু আকবার। কার কালাম? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ও নবী আপনার উপরে যাহা নাজিল করেছি, অবতীর্ণ হয়েছে, এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে, বিধানকে আপনার উম্মতকে বিশ্বাস করতেই হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস করতেই হবে, জোরে বলেন বিশ্বাস করতেই হবে, বিশ্বাস করতেই হবে। তাহলে কোরআন কার কালাম? যেহেতু এটা আল্লাহর কালাম, অতএব এটা সৃষ্টি না, এটা কালামুল্লাহ, মালিকের কালাম। তৎকালীন খলিফা ইমাম, পৃথিবীতে অনেক ধর্ম আছে, যেমন সনাতন, শিখ, মাজুসি, খ্রিস্টান, ইহুদি, জৈন, বৌদ্ধ, এরকম অনেক ধর্ম পৃথিবীতে আছে। প্রত্যেক ধর্মই তার বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। প্রত্যেক ধর্মের ভিতরে একটা বিশ্বাস আছে। কোন বিশ্বাসের উপরে, কোন বিশ্বাসকে তারা লালন পালন করে, প্রত্যেক ধর্মেরই বিশ্বাস আছে। তা আমরা মুসলমান, আমাদের একটা বিশ্বাস আছে। মাজুসি যারা, তারা আগুনের পূজা করত। তারা ভাবতো এই আগুনই আমার খোদা, এই আগুনই আমার স্রষ্টা, এই আগুনই আমাকে সবকিছু দেয়। তাদের বিশ্বাস মোতাবেক আগুনই সবকিছু করে, এটা হচ্ছে তাদের বিশ্বাস। তো মনোযোগ দিবেন, আমরা যদি ধরি আগুন একসময় জ্বলে আবার নিভে যায়, বলেন আগুন জ্বালানোর জন্য যে পদার্থের দরকার, এটা না থাকলে কি আগুন জ্বলে থাকে? এটা নিভে যায়। আগুন কি নিজে নিজেই জ্বলে, একজনের সাহায্যে জ্বলে? একজনের সাহায্যে জ্বলে। অথবা আগুন জ্বালিয়ে রাখার জন্য যে পদার্থ দরকার, সে পদার্থ না থাকলে আগুন জ্বলে থাকে না বা জ্বলে না। একজন ভলেন্টিয়ার যদি একটু বাম পাশের বাচ্চাদেরকে সরাই দিতে, জানো বাচ্চাদেরকে একটু ভিতরে নিয়ে আসে, ওরা খুব আনন্দ করতেছে, বিরাট মজা হয়েছে আজকে। মাহফিল হইলে ওরা বেশি খুশি হয়, কারণ যত প্রকারের পকেট কাটা যায়, বাবারটা কাটবে, মারটা কাটবে, চাচারটা কাটে, মামারটা কাটে, নানারটা কাটে, দাদারটা কাটে, সবার পকেট থেকে ওরা কাটবে। ওরা জানে যে আমরা বোনাস পাওয়া গেছে। তো বাচ্চাদেরকে সরাই দিয়ে ভিতরে নিয়ে আসেন। আমাদের অনেক বাচ্চারা ভিতরে বসে গেছে। তো প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। আগুনের পূজারীরা আগুনের পূজা করত, এবং আপনারা জানেন প্রাচীন ইরানীরা আগুনের পূজারী ছিল। তারা দীর্ঘদিন আগুনের পূজা করেছে, 1000 বছর ধরে তাদের মন্দিরে আগুন জ্বলে থাকতো, তারা নিভাইতো না। কিন্তু আল্লাহর হাবিব যে সময় পৃথিবীতে তাশরীফ রাখলেন, তখন ইরানীদের সেই আগুন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে নিভে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী পৃথিবীতে তাশরীফ আনলেন, অটোমেটিক ইরানীদের সেই মাজুসি ধর্মের আগুনের মন্দিরের আগুন নিভে গেল। রোম সাম্রাজ্যের বিরাট বড় প্রাসাদের উপরে চূড়ায় ফাটল সৃষ্টি হল। এর ইঙ্গিত হচ্ছে ইরানীরা ইসলামের ছায়াতলে আসবে, এবং রোমানরাও একসময় ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। মনোযোগ দিবেন, আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, দেখেন যে ইসকন ফিসকন নিয়ে আমাদের দেশে এখন ঝামেলা চলতেছে। সারা ভারতবর্ষে
ভারতের ভিতরে ইসকন থেকে শুরু করে বিভিন্ন তাদের সনাতন ধর্মের ভিতরে অনেকগুলি গ্রুপ আছে, একটা গ্রুপ না, তাদের অনেক দল আছে, অনেক ধরনের পূজারী আছে সনাতন ধর্ম। এক একজন এক এক ভগবানের পূজা করে। যেমন কেউ কালী পূজা করে, কেউ দুর্গা পূজা করে, কেউ লক্ষ্মী পূজা করে, কেউ শিব পূজা করে, কেউ সরস্বতীর পূজা করে, কেউ লোকনাথের পূজা করে। এরকম এক একজনের পূজা করে। ভারতে গেলে এক দেবী, এই পাঞ্জাবে গেলে আরেক দেবী, এই আপনার উত্তরপ্রদেশে গেলে আরেক দেবী, এরপরে অন্ধ্রপ্রদেশে গেলে আরেক দেবী, এই ঝাড়খণ্ডে গেলে আরেক দেবী। মানে এক এক প্রদেশে এক এক দেবী তাদের। আবার গরুরও পূজা করে। কিসের পূজা করে? গরু। তাদের দৃষ্টিতে গাভী হচ্ছে মা, সে আমাকে দুধ দেয়, সেজন্য সে ভগবান। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। তো খুব মনোযোগ দিবেন। এইরকম দেবতা হতে 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 সনাতন ধর্মের দেবতা হয়েছে 33 কোটি। কত কোটি হয়েছে? আমার দিকে তাকাবেন, একটু হিসাব বুঝে যাই। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি প্লাস, 120 কোটি। তো 33 কোটি যদি দেবতা হয়, তাহলে বান্দা ভাগে পেল কয়জন? এক এক দেবতায় 3 জন হিসাবে আসে। যদি দেবতা 33 কোটি হয়, তাহলে বান্দা ভাগে পাইল এক এক দেবতায় 3 জন করে। চিন্তা করেন। তার অর্থ হচ্ছে মানুষ তার নিজের বানানো অনেক ধর্মের উপরে বিশ্বাস স্থাপন করে। সনাতন ধর্মের একটা নীতি ছিল, বিশ্বাস ছিল, স্বামী মারা গেলে জীবন্ত তার স্ত্রীকে স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। তাদের বিশ্বাস ছিল স্বামী স্বর্গে চলে যাচ্ছে, স্ত্রী কেন পড়ে থাকবে? স্বামীর সাথে স্ত্রীকেও একসাথে স্বর্গে পাঠানো হতো। তাহলে কি বুঝলেন? এটা কি স্রষ্টার বিধান হতে পারে, না এটা সৃষ্টির বিধান? সৃষ্টির বানানো মৌলিক কাল্পনিক মনের একটা ইচ্ছা হলো যে স্বামী স্বর্গে চলে গেলে তাহলে স্ত্রী কেন পড়ে থাকে, সেই জন্য তারা জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে পুড়িয়ে মারত। এইভাবে ভারত উপমহাদেশে হাজার হাজার বছরে সনাতন ধর্মের হাজার হাজার লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। সে নারী নিজেও জানে না যে কোন কারণে আমারে জীবন্ত পুরুষের সাথে পুড়িয়ে মারা হবে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নারীর জীবন জীবন্ত অবস্থায় তাদেরকে পুড়িয়ে মেরে হত্যা করা হবে। এই কঠিন সিচুয়েশনে আল্লাহর নবী পৃথিবীতে তাশরীফ আনলেন এই আল্লাহর আইন নিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না, জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কার কালাম? একসাথে বলতে হবে, কার কালাম? কোন সন্দেহ সংশয় কেউ কোনোদিন ভুল ধরতে পারে আজও নাই, আগামীতেও। পৃথিবী আকাশ ভেঙে পড়ে গেলেও, পৃথিবী পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও হবে না। এটার লা তাবদীলা কালিমাতিল্লাহ, পরিবর্তন হবে না। এটা ত্রুটি আজও পর্যন্ত কেউ ধরতে পারবে না। মনোযোগ দিয়ে এই কোরআনে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, হে মানব সম্প্রদায়, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে। আচ্ছা বলেন তো, আমরা যখন মায়ের বক্ষ দেশে, বাবার পৃষ্ঠ দেশে বিশেষ এক পানির মধ্যে আমার দেহটা লুকায়িত ছিল,
তখন কি আমার কোনো অস্তিত্ব ছিল? কিচ্ছু ছিল না। তাহলে এক বাক্যে বলেন, অস্তিত্ব কে দিছে? না না, জোরে বলতে হবে, কে দিছে? তাহলে সেজদা কার হবে? আইন মানবো কার? এতে কোনো সন্দেহ। সূর্য আইন মানে কার? আপনি বুঝে যাবেন। আমি সূর্যেরটা বাদ দিচ্ছি, আপনার বাড়ির কুত্তারটা আসে না। বলেন তো, কুত্তা বাদ দিয়ে শিয়াল এনে আপনি কি বাড়ি পাহারা দিয়ে হইতে পারবেন? বলে কারণ কি? শিয়াল দেখতে যেমন, কুত্তাও দেখতে সেম সেম, অত 19-20। কিন্তু শিয়াল এনে কুত্তা বাদ দিয়ে আপনি বাড়ি পাহারা দিতে পারবেন না, মুরগিও পাহারা দিতে পারবেন। আপনি শিয়ালটা যত আদর করেই খাওয়ান, আর যত ওরে আদরই করেন, ও মুরগি চুরি করে ভাগবে। কি কথা ঠিক কিনা? কারণ আল্লাহ ওরে আইন দিছে, তুই জঙ্গলে থাকবি আর মানুষের মুরগি চুরি করবি। এটা আল্লাহ ওর জন্য হালাল করে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ওর জন্য কি করছে? হালাল করছে। ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে। কুকুর আপনি লাঠি দিয়ে যতই পিটান, ও জঙ্গলে যাবে না। ও আপনার বাড়িতে পচা গলা মন্দ ভালো সব খেয়ে, এই যে প্রচন্ড শীতের ভিতরে আপনি যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমান, ও তখন আপনার বাড়ির উঠানে ঠান্ডা মাটির মধ্যে কাঁপে আর ঘুমান, আর আপনার বাড়ির পাহারা। কারণ আল্লাহর আইনে কুত্তাকে আল্লাহ আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুকুর কার আইন মানে? না না, একসাথে বলতে হবে, কার আইন মানে? আল্লাহর ফয়সালা মানে। কিন্তু আমরা মানুষই শুধু আল্লাহর ফয়সালা মানি না। ওয়াজ বেশি সময় লাগে না, শুধু আপনার হৃদয় থেকে যদি অনুভূতি আসে, তো এমনিতেই আপনার সেজদায় মাথা অবনত হবে। এই জন্য তাসাউফে, তরিকতে তাসাউফে একটা আমাদের জন্য সবক আছে। এটার নাম হচ্ছে মুরাকাবা। এটার নাম কি? মুরাকাবা। এই মুরাকাবাটা আপনাকে চিন্তা করতে হবে যে কেন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, আপনি কেন পৃথিবীতে আসছেন, আপনার করণীয় কি, আপনাকে কি করে যেতে হবে। এই তাফাক্কুর যদি কেউ করে, এই চিন্তা যদি কেউ করে, এই মুরাকাবার সবকের ভিতরে যদি কেউ আসে, তাহলে তার জীবন পরিবর্তন হতে থাকে। আপনাদেরকে আরো বুঝাই, সূর্য যখন পূর্ব আকাশ থেকে উদিত হয়, পশ্চিমে ডুবে যায়, বলেন সূর্যটা কার আইনে উঠে? না আবহাওয়া দপ্তরের অধীনে থাকে? আবার ডুবার সময় সে ঠিকই প্রতিনিয়ত আল্লাহর আইনেই ডুবে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان। হাবিব উম্মতকে জানা, সূর্য তার নিজস্ব কক্ষপথে আল্লাহর আইনে পরিচালিত হয়, চাঁদ তার নিজস্ব কক্ষপথে আল্লাহর বিধানে পরিচালিত হয়। আচ্ছা ধরেন, সনাতনীদের বিশ্বাস মোতাবেক ভগবান যদি দেবতা যদি দুইজন হইত, একজন বৃষ্টির দেবতা আর একজন শীতের দেবতা, তাহলে 30 তারিখে সারা পৃথিবীতে সারা সৃষ্টিতে যুদ্ধ লেগে যেত। কারণ বৃষ্টির দেবতা বলতো যে আমি বৃষ্টি দিব, শীতের দেবতা বলতো শীতকালে তুই বৃষ্টি দিবি কেন, তুই বৃষ্টি দিবি বৃষ্টির দিনে বর্ষাকালে, এখন নভেম্বরের 30 তারিখ চলে, তুই কেন বৃষ্টি দিবি, এখন তো শীত দেওয়ার কথা, আমি শীতের দেবতা শীত দিব, বৃষ্টি হবে না। তো দুই দেবতার মধ্যে ঝগড়া লাগতে লাগতে পিটি লাগতে। কি কথা কর না কেন? মালিক কয়জন? মানুষের কিছু কল্পিত মনের ইচ্ছার উপরে কিছু কিছু ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই ধর্মটা
কারো মনের উপরে হয় নাই, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। কথা কন ঠিক কিনা? আপনাদেরকে আরো বুঝাই। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض। নবী গো, আপনি কি লক্ষ্য করেন নাই আসমান ও জমিনে, ভূমণ্ডল ও নভমণ্ডলে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলেন, কাকে সেজদা দেয়? আল্লাহকে। সব আল্লাহকে সেজদা দেয়। কিন্তু মানুষই যাইয়া বেহুদা সূর্যের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া সাগরের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া পাথরের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া গাছের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া মানুষের সামনে সেজদায় পড়ে থাকে, মানুষই যাইয়া গাভীর সামনে সেজদায় পড়ে থাকে। কি এক পাগল!